আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আমি জাহিদ হাসান রবিন। আজকে মূলত আমাদের কোনো ফার্মিং ভিডিও না। আজকে আমরা আমাদের বড় ভাই এবং কি ছোট ভাই সবাই মিলে কিন্তু আমাদের বাগিচাতে আমরা খুঁজছিলাম মূলত কোন গাছে বড় আম আছে। খুঁজতে খুঁজতে আমি কিন্তু বাড়িতে সবসময় থাকি, কিন্তু থাকার পরও আমাদের বাগিচাগুলো অনেক বড় বড়। এই কারণে আমাদের বাগিচাগুলোর মধ্যে আসলে কিন্তু যাওয়া হয় না। এই কারণে আমি খুঁজতেছি আসলে আমগুলো কোথায় আছে। এবং কি আমার বড় ভাই এবং ছোট ভাইরা কিন্তু আমাকে ইনভাইট করছে মূলত আম বানানোর জন্য আরই। এখন কিন্তু আমাদের একটা বাগিচাতে আসলাম, আসার পর আমি কিন্তু আম খুঁজে পাচ্ছি না, কিন্তু লবণ মরিচ বা আম কাটার মতো আমরা সব কিছু কিন্তু নিয়ে আসছি। এবং কি আসার সময় আমরা মানে সৈরও নিয়ে আসছি মূলত আমগুলো পাড়ার জন্য, কিন্তু আসি তো বাগিচার মধ্যে আমরা কোনো জায়গায় কিন্তু আম খুঁজে পাচ্ছি না। কিন্তু দেখতেছি আসলে আম আছে, কিছু কিছু গাছের মধ্যে আম আছে। কারণ এখন তো আমের মাত্র শুরুর টাইম, এখন আমগুলো একদম সাইজে ছোট, কিন্তু আমরা বড় আম খুঁজতেছি। খোঁজার পরে কিন্তু আমরা এই বড় বাগিচা থেকে আসলে ব্যর্থ হয়েছি, কোনো আম পাইতেছি না। এবং কি আমার বড় ভাই এবং ছোট ভাইরা আমাকে বলতেছে এই আম যেহেতু পাইতেছি না, আমরা তাহলে লবণ মরিচ দিয়ে এখন ডাব খাই। হ্যাঁ, কেউ এখন আম খাইতে আসছে, আজকে আমে খাবো, কিন্তু আম কোথায় আছে? আমগুলোকে আমরা খুঁজে বেরই করতে হবে, মানে কোন গাছের মধ্যে বড় আম আছে। পরে কিন্তু আমরা ঘুরতে ঘুরতে আসলে মানে এই বাগিচা থেকে ওই বাগিচা, মানে আমরা শুধু হাঁটতেছি কিন্তু আম মগর খুঁজে পাচ্ছি না। পরবর্তীতে আমার মনে হইলো আমাদের বাড়ির আমার এক মানে জ্যাঠার গাছ আছে, গাছটা আসলে অনেক বড়, মানে ওই গাছের মধ্যে কিন্তু আম আছে। পরে আমরা সবাই মিলে আসলে ওই গাছের উদ্দেশ্যে আসলে রওনা দিয়েছি। ওই গাছ থেকে মূলত মানে আম পাবো। আর ওই গাছটা হয়েছে কি, ওই গাছটা হলো মানে সবসময় ওই গাছের মধ্যে সবার আগে মানে আমগুলো সবার আগে বড় হয়। কিছু গাছের মধ্যে একদম ছোট থাকে, আর এই গাছটার মধ্যে সবার আগে মানে ফুল ধরে সবার আগে কিন্তু আমগুলো একদম মানে বিগ সাইজ হয়। পরবর্তীতে আমরা আসি, দেখতেছি মোটামুটি আমগুলো মোটামুটি অনেক বড় বড়, কিন্তু গাছটার হাইট অনেক উঁচা। উঁচা থাকার কারণে কিন্তু মানে কোনোভাবে ওই যে সৈদ বা আমরা একটা চৈর বানাইছিলাম বাঁশ কেটে, কিন্তু ওই সৈদ দিয়ে কোনোভাবে কিন্তু আমগুলো আমরা পারতে পারতেছি না। পরবর্তীতে আমরা মোটামুটি মানে মাটি দিকে আমরা মোটামুটি ঢিল মারছি, অনেকক্ষণ ঢিল মারছি। ঢিল মারার পরে আমরা মোটামুটি ভালো কিছু আম পারছি ঢিল মারে। কিন্তু আর আমাদেরকে ক্যামেরার সামনে যাইছেন, আমাদেরকে দেখতেছেন আমরা দুইজন তিনজন, কিন্তু আসলে আমার ক্যামেরার পিছনে কিন্তু অনেকজনে আছে, মানে তারা ক্যামেরার সামনে আসতেছে না। তারপরে আমরা অবশেষে মানে আমগুলো পারলাম। পারার পরে যে আমার একটা যে ঘাস ক্ষেত আছে, ঘাস ক্ষেতের মানে একটা আড়া, আমি আপনাদেরকে আগে অনেক ভিডিওতে দেখাইছিলাম। আর আমার একটা ঘাস ক্ষেত বা এটার মধ্যে আমি মাঝে মধ্যে মাছও পালাই। ওই ঘাস ক্ষেতের মানে তো আড়ার মধ্যে আমরা মূলত বসছিলাম, মূলত আমগুলো একদম মানে কাটবো, এখানে বানাবো, এখানে খাবো। খাওয়ার পরে আমাদের আরও ভাই ব্রাদার কেউ আসবে, সবাইকে আমরা ইনভাইট করবো এখানে আসার জন্য। পরবর্তীতে আমরা আমাদের আমগুলা মোটামুটি কাটাকাটির মানে একদম উপযোগী করে ফেলছি। আমরা মোটামুটি আমগুলাকে হলে নিতেছি মানে ভালো করে বানানোর জন্য আরই। কিন্তু আমাদের এখানে আসলে কিছু মিস্টেক হয়ে গেছে। মিস্টেক বলতে আমরা আসলে সব কিছু আনি নাই বানানোর জন্য, আমরা শুধু লবণ মরিচ নিয়ে আসছি। এর আগেও কিন্তু আমরা বানাইছিলাম একদিন, এখানে আমরা অনেক কিছু দিছিলাম, মানে দুধ আচার বা অনেক কিছু দিছিলাম, অনেক ভালো হয়েছে। আজকে কিন্তু আমাদের ওগুলো আনতে তেমন একটা মনে ছিল না। এই কারণে আমরা একদম লবণ মরিচ দিয়ে বলতেছি আজকে যা আনছি আজকে তাই দিয়ে আমরা কিন্তু বানাবো, আজকে আর কিছু আনার দরকার নাই। পরবর্তীতে এখানে আমাদের বাড়িতে আমার আবার কিছু জ্যাঠাতো ভাই আছে, ওরা আবার বাড়িতে বেড়াইতে আসছে ঈদের ছুটিতে। ওরা দেখতেছি এখানে আছে, ওদেরকে আমরা ডাক দিলাম মানে আসার জন্য, আমরা সবাই মিলে একসাথে খাবো। পরবর্তীতে কিন্তু ওরা সবাই আসছে। আসার পরে আমরা মোটামুটি আমগুলো মানে বানানো একদম আমাদের কমপ্লিট। পরে আমরা আস্তে আস্তে মোটামুটি খাওয়া শুরু করে দিই। আমরা আসলে ভাবছিলাম আমাদের মানে আম বানানো তেমন একটা ভালো হবে না, কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের আম বানানো মোটামুটি অনেক ভালো হয়েছে, মানে যা বলার মতো না। আসলে সব কিছুই কিন্তু মানে যত মানুষ বেশি এত মানে খাওয়ার মজাটাই বেশি হয়, কারণ ভাগাভাগি করে খেতে আসলে মজাটা অন্যরকম। এটাতে কি বলবো আপনাদেরকে, আসলে অনেক ভালো হয়েছে। ভালো হওয়ার কারণ হয়েছে আমরা যত বেশি মানুষ, মানে বেশি মানুষে যে কোনো জিনিসই আপনি যদি খাবেন আপনার থেকে আসলে অনেক ভালো লাগবে। আর আপনি যদি একলাও একটু ভালো জিনিসও খান তাও কিন্তু আপনার কাছে মানে ভালো লাগবে না, অনেকে সবাই মিলে খেতে মানে যে একটা খাওয়ার মানে একটা মজা, মানে এটা আপনি যদি না খান তাহলে বুঝবেন না। আর যদি আপনি একা একা খান তাহলে একা খাওয়ার মধ্যে কোনো মজা নাই, আমি মনে করি না। আমি কোনো কিছু আসলে একা খাইতে পারি না। আমি মানে যে কোনো জিনিস একটা আইটেম করলে আমার বন্ধু বান্ধব বা বড় ভাই ছোটো ভাই আমরা সবাইকে কিন্তু ইনভাইট করি আসার জন্য। যারা ফ্রি থাকে তারা অবশ্যই আসে, আসলে আমরা সবসময় একাই খাই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।